এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলো, সবাইকে এনে আমার শান্তি পেলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ির প্রত্যেকে তো খুব ভালো আছি। আর এই যে রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি খিরাইতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমরা সবাই মিলেই যাচ্ছি। ওইখানে বনু, পাপা, দাদাই আছে, এখানে মা আর আমি আছি। তো চলো, ট্রেনও আমাদের এসে গেছে। আজকে ভীষণ বসেছে ওইদিকে। আমরা এখন চলে এসেছি পাঁশকুড়া স্টেশনে। তো এখন আমরা পাঁশকুড়া স্টেশনে এসে গেছি। এর পরের স্টেশনই নাম্বার ওইটা একটা যে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে 1 নম্বরে দীঘা লোকাল দাঁড়িয়ে আছে। এই আমরা বলছিলাম দীঘা লোকাল দাঁড়িয়ে আছে, পাপা এখানে পেছনে ফোন দেখছে, আর দীঘা লোকালটা দাঁড়িয়ে আছে। মা আর আমরা সেটা নিয়েই বলছিলাম যে এই কদিন আগে আমরা দীঘা ঘুরে আসলাম, মনে হচ্ছে আর একবার চলে যাই, কিন্তু আমরা আজকে আর যাবো না। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, খিরাই যাচ্ছি। খিরাইতেই যাই, ঘুরিতে বেজে গেছে 1:30, জানি না কখন পৌঁছাবো। চলো যাওয়া। ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে ফুলের বাগান। খিরাই, তো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই তো পাপা, চলো এদিকে দাদা, এদিকে মা, এদিকে বনু। চলো ওই দিক দিয়ে যাবো খিরাই। রেল ক্রস করে আমরা এটা দিয়ে যাচ্ছি। ও তো আমরা এসেছিলাম। চলো, তো এদিকে সব আবার দোকান হয়ে গেছে নতুন। এই দেখো, এই দেখো 30 টাকা করে হেয়ার ব্যান্ড। এখানে গাছও পাওয়া যাচ্ছে। চলো, তো এইদিকে এই যে মারুতিগুলো আছে, এগুলো সব 20 টাকা করে নেবে। আমরা তো এই তো মারুতিতে উঠে পড়েছি, আর মারুতিতে প্রত্যেকজনে 20 টাকা করে খিরাই ওই মেলার সামনে পৌঁছে দেবে। তো মোটামুটি 8 জনকে, আমরা তো এদিকে 5 জন, আর এখানে আরও 4 জনের মতো উঠেছে। তো চলো, আমাদের মারুতি ছেড়ে দিচ্ছে, আর অনেকে আবার হেঁটে হেঁটেও যাচ্ছে। তো চলো একেবারে পৌঁছেই তোমাদের সঙ্গে কথা বলছি। আর ওখানে কেমন কি এবছরে ফ্লাওয়ার আর হয়েছে সমস্ত কিছু তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। চলে এসেছি খিরায়ে। তো চলো, তো চলো এরপর আমরা যাচ্ছি। সবাইকে একবার দেখিয়ে দিই। চলো, দাদাই, পাপা, মা। এখানে শাড়ি দিয়ে দেখো, ফুলের দোকান, ভালো লাগছে না? এই যে ফুলের দোকান, আমরা খেয়ে নেবো। তো চলো, এদিকে ওই কংসাবতী নদী জায়গা দেখে আমরা এবার খেয়ে নেবো। ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, আর আমরা নিচ দিয়ে যাচ্ছি। তো চলো, পাপা আসছে। চলো, তো এদিকে মা তো সমস্ত কিছু খাবার তো এদিকে সব পিকনিক হচ্ছে। চলো, এদিকে মা দিচ্ছে, এদিকে বোন খাচ্ছে, এদিকে দাদাও খাচ্ছে, এদিকে পাপা। তো চলো, এদিকে বেগুন ভাজা, এদিকে ফুলকপি আলুর তরকারি, তার সঙ্গে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চাটনি আছে, পাঁপড় আছে। আমরা তো এইদিকে খেতে থাকি, তোমরা ততক্ষণে ড্রোনের মাধ্যমে তো পুরো খিরাইটা একবার ঘুরে নাও, কেমন কি ফ্লাওয়ার হয়েছে একবার দেখে নাও। এবার এখন ওখানে যাব। আর চলো, আমরা তো বাড়ি থেকে খাবার দাবার খেয়েই এসেছি, সেই তো সবাই মিলে আসছি। চলো, ওদেরকে ফুল বাগানটা আবারও ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর এখানে ভীষণ ধুলো, কি বলবো,
প্রচুর ধুলো, এইগুলো সব ধুলো, মাটির রাস্তা, ধুলো তো বটেই। চলো যাওয়া যাক। এইগুলো দেখো সব আলু শাক। কত করে মাসি? ঠিক আছে তো বনু এইরকম ফুল নিয়েছে, বেশ ভালো লাগছে। এখানেও আছে প্রচুর ফ্লাওয়ার। চলো, এখানে আমরা বানাতে দিয়েছি। সবাই এখন এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। চলো ওইদিকে ফুল তুল, বাঁধাকপি হয়েছে, তো চলো আমরা ওই দিকটা যাবো। চলো, খুব ভালো লাগছে, প্রথমবার এলাম আমরা এই নিয়ে সেকেন্ড বার। হ্যাঁ তো চলো যা যা। দোকান আছে দেখো, পাপা এখানে চা খেলো, আইসক্রিম খেলো, সুন্দর লাগছে গোলাপগুলো। তো এখানে প্রচুর গাঁদা ফুল। চলো যা যা। তো আমরা ওই দিকটা যাচ্ছি, তো ওই দিকটাতেও আছে, ওই দিকটা যাই। আর 4টে বেজে গেছে। চলো, এখন ফটো শুটিং হচ্ছে। খুব ভালো লাগছে, সবাইকে এনে আমার মনে খুব শান্তি পেলাম, কারণ আমার বাবু এসেছিল না। হ্যাঁ, দাদাই আসেনি। আমরা তিনজনে তো ঘুরে গেছি, কিন্তু বাবু আর বাবা আসেনি, ওই জন্য সবাইকে নিয়ে আজকে এসেছি, খুব ভালো লাগলো। হ্যাঁ প্লাস আবার বাড়ি থেকে রান্না বান্না করে এনে খেয়ে খুব শান্তি লাগে। চলো, আর ওখানে বনু এখন ফটো তুলছে, দাদাই ক্যামেরাম্যান। চলো, পাপা ওখানে চা খাচ্ছে। তো ফ্লাওয়ারগুলো হচ্ছে কসমোস ফ্লাওয়ার, খুব সুন্দর দেখতে। দেখো কি সুন্দর দেখতে না, বিশেষ। কতদিন পর্যন্ত এখানে ফুলগুলো থাকবে? মেলা ও ফেব্রুয়ারি। আরে গোলাপ, এই যে এইগুলো প্রচুর দোকান। আগের বছর আমরা যখন এসেছিলাম তখন এত দোকান ছিল না, এই বছরে প্রচুর দোকান। পেয়ারা, এখন আমরা মোমো খাবো। পিস একটা স্যুপ পাবো তো, তো আবারও এখান থেকে তো মারুতিতে করে চলে যাবো একবারে স্টেশনের কাছাকাছি। তো কারণ এখন তো সন্ধ্যা প্রায় হয়েই এসেছে, আর হাঁটা যাবে না। তো চলো একেবারে পৌঁছে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চলো, এখনো অনেক লোক আবার যাচ্ছে, আমরা ফিরছি। তো মা আর আমি যাব একটা জায়গায়, তো চলো সেই জন্য দাদাই পাপা সবাই চলে গেল, মা আর আমি যাব এইদিকে। আমরা খিরায় পরের স্টেশন হাওড়ে যাব, একটু পরে আবার চলে আসবো, ওইদিকে বাড়ি ফিরবো। চলো ওইদিকে চলো। স্টেশনে নেমেছি, তোমাদেরকে এবার বলি যে কাদের বাড়ি হচ্ছে, মানে দাদুর মা, মানে আমার বড় মা হয়, বড় মার বোনের বাড়ি তো হাওড়ে। সেই জন্য মায়ের ঠাকুমা হবে, মায়ের মানে ঠাকুমা মানে আমার ছোট বড় মা হবে। সেই জন্য খিরাইতে এসেছি আর হাওড় স্টেশনে আসবো না। সেই জন্য মা বললো যে চল একবার দেখা করে আসি ঠাকুমার সাথে, তো সেই জন্য যাচ্ছি। আমার ঠাকুমার বোনের বাড়ি, আমাকে খুব ভালোবাসে ছোটবেলা থেকে।
আর এই এতটা এসেছি আর পরের স্টেশনেই হাউস। এই তো এসে গেছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো দাদুর সঙ্গে ছোটোবেলায় তার হ্যাঁ এমনি প্লেন ছিল, তো এখন আর আসে না। তো চলো যেহেতু আমরা খিরায়ে এসেছি আর মা বলে চল যাই, ওইদিকে পাপা দাদাই তো বসে আছে, বনুও আছে স্টেশনে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। বড়মাদের বাড়ি আসতে না আসতে এদিকে দেখো চা আর তার সঙ্গে টোস্ট খেয়ে নিলাম। আর এদিকে বড়মা একটা জিনিস দিচ্ছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। একটু নুন একটু হালকা করে চিনি দিয়েছিল। ও চিনি না দিলেও যারা টক খায় হ্যাঁ তাদের চলে যাবে আচ্ছা। আমরা তো প্রচুর চাটনি হয়ে যাবে। এক থালায়। ও কতগুলো থালা লেগেছিল? অনেক থালা, ও আমি 5টা 6টা 7টা আচ্ছা 3 মাস ধরে না পেরে ফুটছে। আসছে হ্যাঁ ঠিক আছে। এখন ট্রেনে করে বাড়ি চলে যাচ্ছি মা আর আমি, আর এই হচ্ছে বড় মার মেয়ে। তো চলো, তো আমাদের ট্রেনও এসে গেছে, এরপর বাড়ি ফিরবো। আর চলো দেখে নিই, তোমাদেরকে আবার দেখিয়ে দিই। তো চলো যাওয়া যাক বাড়ি ফিরি। এবার বাড়ি ফিরে তারপরে তোমাদেরকে দেখাবো যে বড় মা আমাদেরকে কী কী দিল, আর তার সঙ্গে খিরায়েটা তোমাদের সঙ্গে কয়েকটা ফটো শেয়ার করবো। ট্রেন থেকে নেমে না ঠিক আছে চলো বাড়ি ফিরি, বাড়ি গিয়ে কথা বলছি। বাড়ি তো ফিরে গেছি, আর বড় মা কী কী দিয়েছে দেখো। তো এখানে দিয়েছে আমসত্ত্ব আর তার সঙ্গে আমসোটা। তো গরমকালে এগুলো বানিয়েছিল, একটা বয়ামের মধ্যে সমস্ত কিছু রেখে দিয়েছিল, আর খুব সুন্দর, আর খুব একটা মিষ্টি দেওয়া নেই আমসত্ত্বগুলো, বেশ ভালো। আর এগুলো হচ্ছে আমসুটো, মানে কাঁচা আমকে ভালো করে রোদে শুকনো করেছে, এটাকে বলে আমসুটো। টক আর খেতে খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে আবার তো সজনি শাক, তো এইগুলোই দিয়েছে। তো বোনও একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছে আমসত্ত্বটা কতটা সুন্দর, মোটা পিওর। তো চলো এগুলো আবার মা একবার রোদে দিয়ে দেবে, রোদে দিয়ে তারপরে তো চাটনি আরে হবেই। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা।